বিশ্বাস করা লাগবে ইনশাআল্লাহ। এক নাম্বার কি বিশ্বাস, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এক নাম্বার বিশ্বাস করে লাগবো কোরআন সত্য। বলেন কোরআন কি সত্য, আবার বলেন কোরআন কি সত্য। আচ্ছা যিনি নামাজ পড়েন না তিনিও তো বলেন কোরআন সত্য, তো ইনি কোরআন সত্য বলে লাভ কি? লাভ নাই, লাভ নাই। উনারে এটা একটা স্বর্ণের টুকরা দিল, বাইরে কিনে করে স্বর্ণের টুকরা বাজা বাই দিল যাও, আমি এটা না তিনি বুঝছে এটা স্বর্ণের টুকরা। জি না, এখানে আগুনের টুকরা আছে, বাইরে কিনে আগুনের টুকরা খবরদার হাত দিস না, উনি হাত দিল, উনি বুঝছে এটা আগুন। জি না, বুঝে নাই। যে নামাজ পড়ে না সে আসলে বুঝে নিলেন কোরআন সত্য, এই দাবিতে সে মিথ্যাবাদী। যে তার ছেলেকে কোরআন কারীম পড়ায় না, মেয়েকে কোরআন কারীম পড়ায় না, সে কোরআন সত্য, এই দাবিতে মিথ্যাবাদী। শক্ত হয়ে গেছে ছেলেকে বিয়ে করার সময় খোঁজে না মেয়েটা কোরআন কারীম পড়তে পারে কিনা, এটাকে তার তালাশ করে না, সেই কোরআন সত্য, এই দাবিতে মিথ্যাবাদী। মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছেলেটা কোরআন কারীম পড়তে পারে কিনা এটা জিজ্ঞেস করে না, এটা কোরআন কারীম সত্য, এই দাবিতে মিথ্যাবাদী। কি বলছি বলেন? কিছু বুঝতেছেন? কিছু ওয়াজ কিছু বুঝতেছেন? কি বুঝতেছেন? হ্যাঁ, উনি ছেলেকে পড়ান না, উনি মেয়েকে পড়ান না, উনি ছেলে বিয়ে দেওয়ার সময় পর জিজ্ঞেস করেন না, উনি মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করেন না, উনি এবার ওই দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? উনি কিটা বুঝছে এটা সত্য? উনি এটা কি বুঝলেন? উনি বুঝলেনটা কি? এটা সত্যটা বুঝলেনটা কি? এটা বলার জন্য বলা, আর কি বাস্তব না বাস্তব, এটা শুধু বলার জন্য বলা। ওনার স্ত্রী কোরআন কারীম পড়তে পারে না আর উনি কোরআনে বিশ্বাস করে আছেন, এটা কেমনে সম্ভব? ওনার ছেলে মেয়েরা কোরআন কারীম পড়তে পারে না, উনি কোরআনে বিশ্বাস করে আছেন, এটা কেমনে সম্ভব? আচ্ছা কোরআন যখন বলবে সে আমাকে বাদ দিয়েছে, সে আমাকে পরিত্যাগ করেছে, আল্লাহ তখন কি বলবেন? কত জবাবটা কি দিবেন বলেন? সে আমাকে কোরআন কোরআন বলবে, আয়াতটা বলেন ইত্তাখাযু হাদ ইন্নাল কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে রাসূল বলবেন এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে, এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে, এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে। উত্তর কি হবে? রাসূল বলবেন। বলেন কি বলছি বলেন? কারে কারে বলবেন? বলেন না, বলেন না, আমি